সবাইকে। আজকের অনুষ্ঠানের শুরুতে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করে ছিনিয়ে এনেছেন আমাদের বিজয়, তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাতে চাই। আমরা আমাদের প্রিয় বাংলাদেশের 50 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছি। 16ই ডিসেম্বরে আমাদের বিজয়ের 50 বছর আমরা পালন করেছি। এরকম একটি গৌরবান্বিত সময়ে মাঝখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেক ভাগ্যবান, কারণ আমাদের একজন নেতা ছিলেন যিনি স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় বাংলাদেশের। সেই আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলা আজকে কিন্তু কত দূর এগিয়ে যাচ্ছে এবং আরো সামনের দিকে এগিয়ে যাবে, কারণ আমাদের রয়েছেন আরো একজন মহান নেত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখছেন এবং বাংলাদেশকে, ডিজিটাল বাংলাদেশকে এত সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরকম একটি সময় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা যে অনুষ্ঠানের উদ্বোধনকালে এখানে সবাই সমবেত হয়েছি মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাউন্সিলর কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্ট। আপনাদের সাথে আছি আমি শ্রাবণ তৌহিদা এবং সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই জেনে খুশি হবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তার কথা আরো একবার বলছি এবং অনেকবারই বলতে হবে আজকের এই অনুষ্ঠান জুড়ে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিতে যাওয়ার আগে বলতে চাই যে আমাদের আজকের অনুষ্ঠানের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত কাউন্সিলর, কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সম্মানিত সভাপতি, কাউন্সিলর কাপ টি20 টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক, যে মানুষটি কুমিল্লার ক্রিকেটের উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় জনাব সাইফুল আলম রনি। আমি সবাইকে করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে বলছি। এবং যেমনটি বলেছি যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমি জানি আমাদের সবার প্রিয় নেতা তিনি এবং আপনাদের স্পেশালি কুমিল্লার গণমানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা 6 আসন থেকে 3 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। তার জন্য করতালি চাই সবার কাছ থেকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান। আমি সবার কাছ থেকে জোরে করতালি চাই তার জন্য। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মনিরুল হক সাক্কু। আমি সবাইকে বলছি যে আমরা জোরে করতালির মাধ্যমে আমাদের আজকে যে অতিথি রয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিব। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, আইসিসি কাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব আকরাম খান। জোরে করতালি চাই সবার কাছ থেকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব ইসমাইল হায়দার মল্লিক। সবার কাছ থেকে জোরে করতালি চাই। আমাদের আজকের অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব এবং সবাই। আমরা জানি যে আজকে আমাদের এরকমই একটা ক্রিকেট টুর্নামেন্টে আমরা সমবেত হয়েছি। আসলে ক্রিকেটটা আমাদের সবার ভালোবাসা, তাই না? কিন্তু উপস্থিত সবার কাছ থেকে আমি যে পরিমাণ উৎসাহ চাচ্ছিলাম শুরু থেকে, সেই উৎসাহটা কিছুটা হলেও কমে যাচ্ছে আমার। কুমিল্লার মানুষ কি এরকম? অবশ্যই না। আমি সবার কাছ থেকে তুমুল করতালি চাইবো আমাদের বিশেষ অতিথি বৃন্দের জন্য। বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলার ডেপুটি ডিরেক্টর লোকাল গভর্নমেন্ট শওকত ওসমান, তার জন্য করতালি চাই সবার কাছ থেকে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোহাম্মদ আব্দুর রহিম। করতালির কথা আমাকে বারবার বলতে হচ্ছে কেন? বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরফানুল হক রিফাত।
বিশেষ অতিথি হিসেবে আরও রয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রোমেন। এবং আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর তাহসিন বাহার সূচনা। তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন। এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেবার পালা। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার গণমানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা ৬ আসন থেকে ৩ বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য ক্রিকেট কমিটির সদস্য প্রবীর রঞ্জন দেকে বিশেষভাবে অনুরোধ করছি। ফুল দিয়ে এরপরই বরণ করে নেওয়া হবে মাননীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নানকে, এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন কাউসার জামান কায়েস, সদস্য কুমিল্লা ক্রিকেট কমিটি। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে যাবেন কিছুক্ষণের মাঝে। এবারে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মনিরুল হক সাক্কুকে। তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব ফখরুল আলম উল্লাস, ক্রিকেট কমিটির সদস্য। এবারে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল নক্ষত্র, আইসিসি কাপ জয়ী সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব আকরাম খানকে, এবং তাকে ফুলে বরণ করে নিচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ক্রিকেট কমিটির সদস্য। আমরা তুমুল করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারি। এরপরে ফুল দিয়ে বরণ করে নেবার পালা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক জনাব ইসমাইল হায়দার মল্লিককে। তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন ক্রিকেট কমিটির সদস্য সাইফুল আলম বাবু। বিশেষ অতিথি কুমিল্লা জেলা ডেপুটি ডিরেক্টর লোকাল গভর্নমেন্ট শওকত ওসমানকে ফুল দিয়ে বরণ করে নেবেন ক্রিকেট কমিটির সদস্য জনাব কামাল আহমেদ। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিমকে ফুল দিয়ে বরণ করে নেবেন ক্রিকেট কমিটির সদস্য জনাব সাহেব বাপ্পি। বিশেষ অতিথি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরফানুল হক রিফাতকে ফুল দিয়ে বরণ করবেন কুমিল্লা ক্রিকেট কমিটির সদস্য জনাব হাবিব মোবাল্লেক জেমস। বিশেষ অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রোমেনকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব জাবেদ হাশমি চৌধুরী। এবং সর্বশেষে বিশেষ অতিথি জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা আসার পরই তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব আবুল কালাম আজাদ, ক্রিকেট কমিটির সদস্য। র্যাব 11 থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেজর সাকিব হোসেন। তার জন্য একটি করতালি চাই সবার কাছ থেকে। তাকে ফুল দিয়ে বরণ করবেন ক্রিকেট বোর্ডের সদস্য জনাব আজাদ।
Tapi, ID kalau lagi senang, উপস্থিত সুধী, আমরা সবাই জানি যে আমাদের গৌরবের বিজয়ের 50 বছর পূর্তির আমরা অংশীদার হতে পেরেছি। আর ক্রিকেট এমন একটি সাবজেক্ট, আমরা জাতি হিসেবে এতটা আবেগী একটি জাতি যে ক্রিকেটকে আমরা এতটাই ভালোবাসি যে আমরা বলি যে উই ইট ইভেন্ট ক্রিকেট, রাইট? আমরা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন দিয়েই কিন্তু পুরো বিশ্বকে চিনিয়েছি আমরা আমাদের ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট আমাদের গর্বের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আর স্বাধীনতার যেহেতু 50 বছর পূর্তির এরকম একটি গৌরবান্বিত সময়ে দাঁড়িয়ে আমরা কুমিল্লা ক্রিকেট কমিটির যে উদ্যোগ, ক্রিকেট দিয়ে যে নতুন একটা সূচনা হতে যাচ্ছে, যেটা গত বছরও হয়েছিল, আমি বলতে চাই যে তরুণ প্রজন্মকে আসলে উদ্বুদ্ধ করার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর কখনোই হতে পারে না। তাই কুমিল্লা কাউন্সিলর কাপ T20 ক্রিকেট টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রচেষ্টার সাথে সাথে আপনাদেরকে এবং আমাদের সবাইকে অনুপ্রাণিত করার জন্য আমাদের আজকের যে অতিথিবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য শুনবার পালা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই শুভেচ্ছা বক্তব্যের জন্য বিশেষ অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রোমেনকে। আমি সবার কাছ থেকে জোরে করতালি চাই তার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টি-20 না তো এটা বোধ হয় T20 কাউন্সিলর কাপ সুবর্ণ জয়ন্তী কাউন্সিলর কাপের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কুমিল্লা ক্রিকেট বোর্ডের সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর জনাব সাইফুল আলম রানী, আজকের অনুষ্ঠানে যে আসার কারণে আমরা সবাই গর্বিত, যিনি আমাদেরকে বিশ্বের মাঝে পরিচয় করে দিয়েছেন আমাদের সেই প্রিয় সন্তান আকরাম। সকল পর্যায়ের সরকারি কর্মচারীবৃন্দ, মাননীয় মেয়র, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি বলি কুমিল্লা বলে এগুলো বাংলাদেশ। আজকে আবার আমরা প্রমাণ করলাম যে আমরা জেলা শহর থেকে ক্রিকেটের যে আয়োজন আমরা করি, বাংলাদেশে কোন জেলা শহর সেটা করতে পারে নাই। তাই তো আমি বলি যে কুমিল্লাকে বিভাগ দিতে হবে। আবারও আজকে এই সুন্দর দিনে আমরা আমাদের প্রিয় নেত্রী, জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে বড় জোরে নিবেদন করে আমাদের কুমিল্লার নামে আপনি কুমিল্লা বিভাগ দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের প্রিয় নেতা জাতির জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন দেখতেন একদিন বাঙালির পৃথিবীর অন্যান্য জাতির মতো মাথা উঁচু করে দাঁড়াবে। আকরামের দিকে তাকালে মনে হয় বঙ্গবন্ধুর স্বপ্ন তো সেই বাস্তবায়ন করেছে আমাদের, কিন্তু মাথা উঁচু করে আমাদের বিজয় ছিনিয়ে এনেছে। পাকিস্তানের 23 বছর একটি ক্রিকেট প্লেয়ার আমরা তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছরে আমরা একজন পাকিস্তান রাষ্ট্রের প্রধান বিচারপতি তৈরি করতে পারি নাই। আমরা পাকিস্তানের 23 বছরে একজন ক্যাবিনেট সেক্রেটারি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছরে আমরা একজন সভাপতি বাঙালি তৈরি করতে পারি নাই। পাকিস্তানের 23 বছরে আমরা
স্টেট ব্যাংক অফ পাকিস্তান একজন গভর্নর বাঙালি তৈরি করতে পারি নাই। আমরা একজন ক্রিকেট প্লেয়ার পর্যন্ত তৈরি করতে পারি নাই। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন বাঙালিরও প্রধান সেনাপতি হবে, একদিন বাঙালিরও প্রধান বিচারপতি হবে, একদিন বাঙালিরাও ক্যাবিনেট সেক্রেটারি হবে, একদিন বাঙালিরাও আইজিপি হবে, একদিন বাঙালিরাও বিশ্বের অন্যান্য জাতির মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি বাঙালি, আমার বাংলা আমার ভাষা, আমি তোমার মতো একজন সমৃদ্ধিশালী মানুষ। জাতির জনকের এই স্বপ্ন দেখার জন্য পাকিস্তানের রাজনীতির সময় 23 বছরে 14 বছর কারাগারে জীবন যাপন করেছেন। আমরা বঙ্গবন্ধুর কর্মী ছিলাম। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন আমরাও দেখতাম। আমরাই তো বলেছি পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আমরাই বলেছি ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা। আমরাই বলেছি বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো। আমাদের প্রিয় নেতা বলেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছি। আমরা 2 লক্ষ মাগুন তার সংগ্রাম হারিয়ে ফেলেছি। আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু একটা বিধ্বস্ত দেশে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সময় কম। সেই দায়িত্ব গ্রহণ করার পর বঙ্গবন্ধু যখন দেশটাকে একটা জায়গায় নিয়ে আসলেন, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আপনাকে বসতে দাও, রহস্যমা মানলাম, তুই বসার জায়গা দাও। আকরাম বসো। আর আপা, আপনার পাশে আকরাম, বাংলাদেশের সোনার ছেলে। আপনি বসেন, আকরাম বসুন। যে কথা বলছিলাম, বঙ্গবন্ধু যখন দেশটাকে একটা জায়গায় নিয়ে আসলো, ঠিক সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। আমি দীর্ঘ ইতিহাস বলার সময় নাই, শুধু এ কথাই বলবো, যখন সারা জাতি হতাশগ্রস্ত, যখন আমরা দেখলাম প্রত্যক্ষ এবং পরোক্ষ সামরিক শাসনদারির কারণে বাংলাদেশের মানুষ চিন্তা শুরু করেছিল দেশটা তো 20 বছর পিছিয়ে গেছে। মানুষ যখন দেখলো বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে কোমরের সুবিধে এনে মিডিয়ার সামনে মৃত্যু স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে, মানুষ যখন দেখলো দেশের সকল বড় বড় ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, সারা জাতি তখন চিন্তা শুরু করলো প্রত্যক্ষ এবং পরোক্ষ সামরিক শাসনের জন্য বাংলাদেশটাকে আবার পাকিস্তান হয়ে যাবে নাকি বার্মা হয়ে যাবে, আমরা একটা কার্যকর রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশ। সারা জাতি হতাশগ্রস্ত। সেই সময় আমাদের প্রিয় নেত্রী জাতির জনকন্যা জননেত্রী শেখ হাসিনা একটি হতাশগ্রস্ত জাতির সামনে প্রত্যাশা আলো জ্বালিয়ে দিলেন। তিনি বললেন ভিশন 2021, 21 সালের সুন্দর বাংলাদেশ। আজকে আমরা 21 সাল অতিক্রম করছি। করোনা প্যান্ডেমিক না হলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো? একটু চিন্তা করেন আমার প্রিয় কুমিল্লার মানুষ। আমরা একটু করোনার জন্য একটু থমকে গেছি, তারপরও বাংলাদেশে অগ্রগতি থামে নাই। বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশ থেকে এই করোনা প্যান্ডেমিকের সামনের দিকে এগিয়ে গেছে। আমরা করোনা মোকাবেলাও করতে সক্ষম হয়েছি। আমি আজকে তারপরেও বলবো করোনার প্রকোপ অনেক বেশি। ভাইয়েরা মাস্ক পরতে হবে, মাস্ক। সবাই মাস্ক পরবেন, সবাই হাত তোলেন দেখি কারা কারা মাস্ক পরবেন। না করে কি করবি না? করবি। সবাই মাস্ক পরতে হবে। করোনা মোকাবেলা আমরা করেছি। আমাদের প্রিয় নেত্রী সঠিকভাবে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে করোনা মোকাবেলা আমরা করতে সক্ষম হয়েছি। আমরা করোনায় একটু থমকে গিয়েছিলাম, আমাদের পরিকল্পনা একটু স্লো হয়ে গেছে, থেমে যায় নাই। একটু হিসাব করেন 22 সাল আমাদের কেমন যাবে। 22 সালে আমরা পদ্মার উপর দিয়ে গাড়ি চলবে, আমাদের কর্ণফুলী টানেল দিয়ে গাড়ি চলবে, ঢাকা শহরে আমাটির আংশিক চালু হবে, ঢাকা শহরে বড় বড় এলিভেটেড এক্সপ্রেসগুলোর আংশিক চালু হবে।
আরেক অন্য বাংলাদেশে আমরা অবতীর্ণ করবে 22 সাল। আমি আজকে কথাই বলবে কুমিল্লার এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে দাঁড়িয়ে এখন বাংলাদেশের পিছনের দিকে তাকানোর সুযোগ নাই। আপনারা দেখেন না 2 দিন আগে নিউজিল্যান্ডে কি হলো নিউজিল্যান্ডে? এটাই বাংলাদেশ। বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে। আমাদের পথ কেউ রুদ্ধ করতে পারবে না, কারণ আমাদের স্বপ্ন দেখিয়েছেন আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু। আমাদেরকে স্বপ্ন দেখান এই প্রজন্মের সন্তানদের, স্বপ্ন দেখান আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি কি বলেন? ভিশন 2041, 41-এর বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা। কোন বাংলাদেশ বিনির্মাণ করব? যে বাংলাদেশের নাম লিখবে আমেরিকার সাথে, 41 আমাদের বাংলাদেশের নাম লিখব ইংল্যান্ডের সাথে, আমাদের বাংলাদেশের নাম লিখব অস্ট্রেলিয়ার সাথে, বিশ্বের 23টি ধনী দেশের সাথে আমাদের নাম লিখতে হবে। আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার জন্য 7 ফ্লিট পাঠিয়েছিল, সেই আমেরিকার সাথে আমাদের নাম লিখতে হবে 41 সালে। এটাই হবে বাংলাদেশের বিজয়। 71-এর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছি সেটাই হবে সেই বাংলাদেশ। আমি সবসময় বলি কুমিল্লা এগুলে এগুই বাংলাদেশ। আমি এই জন্য বলি, এই করোনা প্যান্ডেমিকে আমরা কুমিল্লার মানুষ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছি। আমরা এই বছর সর্বোচ্চ রিমিটেন্স দিয়েছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 46 বিলিয়ন। জেলা হিসেবে আমরা সবচেয়ে বেশি আমরা রিমিটেন্স দিয়েছি, আমাদের সন্তানরা দিয়েছে। আমরা এবার ফসল উৎপাদনে আমাদের কুমিল্লার মানুষের প্রয়োজনের চাহিদার তুলনায় চাহিদা মিট করার পর 2,65,000 মেট্রিক টন চাল আমরা অতিরিক্ত উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমাদের প্রয়োজন 1,03,000 মেট্রিক টন মাছ, আমরা 2,85,000 মেট্রিক টন মাছ উৎপাদন করে জাতিকে দিয়েছি। আমি কুমিল্লার দিকে তাকালে আমি গর্ব করি কুমিল্লাকে নিয়ে। যারা চক্রান্ত করে কুমিল্লাকে ম্যাগনা বানাতে চান তাদেরকে বলে গর্বিত কুমিল্লা। এই কুমিল্লার পরিচয় খনি মোস্তাককে দিয়ে নয়, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির পরিচয় জাতির জনক বঙ্গবন্ধুর পরিচয় পরিচিত। সেখানে কাউকে আমরা জাগির দেয় না। বঙ্গবন্ধু প্রতি ইঞ্চি মাটি, বাংলাদেশের 54,000 বর্গ মাইল বেষ্টিত যে বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির মালিক জাতির জনক বঙ্গবন্ধু। আমরা সবাই ভূমিপুত্র। আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী, যারা মুক্তিযুদ্ধ করেছে, আমরা ভূমিপুত্র, ভূমির মালিক জাতির জনক বঙ্গবন্ধু। মোস্তাকের কুমিল্লা না, এই কুমিল্লা বাবু ধীরেন্দ্র দত্তের, এই কুমিল্লা সচিবদেব বর্মনের কুমিল্লা, এই কুমিল্লা আয়েত আলী খানের ওস্তাদ আলাউদ্দিন খানের, এই কুমিল্লা নওয়াব ফয়জুন্নেসার, এই কুমিল্লা কাজী নজরুলের কুমিল্লা। এই টাউন হলে জাতির জনক বারবার এসছেন। এই টাউন হলে আমাদের প্রিয় নেত্রী বারবার এসছেন। তা আবারও আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমাদের প্রিয় নেত্রীকে বলতে চাই, বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মালিকই জাতির জনক বঙ্গবন্ধু। কোন ব্যক্তি বিশেষ বাংলাদেশের কোন জায়গার পরিচয় পরিচিত হওয়ার সুযোগ নাই। আমি আবার আপনাকে বলবো, আমাদের 60 লক্ষ মানুষের হৃদয়ের দাবি আপনি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ দিন। এই কুমিল্লাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছে। আমি কুমিল্লাকে নিয়ে গর্ব করি। যখন আমি দেখি আমার এই কুমিল্লায় 2 জন প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে, আমি যখন দেখি আমার এই কুমিল্লা থেকে সৃষ্ট হয়েছে 2 জন প্রধান সেনানায়ক, আমি যখন দেখি আমার এই কুমিল্লা থেকেই নিযুক্ত হয়েছে 2 জন ক্যাবিনেট সেক্রেটারি, তখন মনে হয় অসংখ্য মানুষ, আমরা অসংখ্য মানুষ, এই কুমিল্লা জেলা স্কুলের বয়স হচ্ছে 180 বছর। আমরা 180 বছর আগ থেকেই লেখাপড়া শিখে আমাদের অসংখ্য সন্তানরা এই জাতির জন্য কাজ করেছে।
কোটা প্রথায় আমরা কিছুটা বিলুপ্ত হয়েছিলাম, কিন্তু এখনো কুমিল্লা মেধার বিকল্প কোটা হয় না। তাই আজকে বলতে চাই, এই কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কুমিল্লা এগুলোই বাংলাদেশ। আমি এই শেষ লগ্নে, বক্তব্যের শেষ লগ্নে শুধু এই কথাই বলবো, আমাদের প্রিয় নেত্রী যে স্বপ্ন দেখান 41-এর সুন্দর বাংলাদেশ, আমরা যে যেখানে আছি আমরা সকলে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে 41-এর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি সব জায়গায় কথাটা বলি, ছোটকালে আমরা যারা লেখাপড়া করেছি আমরা পড়তাম এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট। 41-এর পর এই স্লোগান দেখে ঠিক আছে না, মাইকে দাঁড় করা দিন, কথা বলি। 41-এর পর আমাদের সন্তানরা পড়বে এতে আমেরিকা, বিতে বাংলাদেশ, সিতে কুমিল্লা। আমরা সেই কুমিল্লা বিনির্মাণ করব, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের যে আয়োজক, আবারও রনিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কুমিল্লা সিবিএসকে, ধন্যবাদ জানাই কুমিল্লা ক্রিকেট কমিটিকে, ধন্যবাদ জানাই আকরামকে। সে আসলে আমার মন উৎফুল্ল হয়ে যায়। আমি আসলে অনেকক্ষণ আগেই মাঠে এসেছিলাম, মন এত উৎফুল্ল ছিল না, অনেকের সাথে গল্প করেছি। আকরামের চেহারা দেখার পর আমার মনে হয়েছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওই তো আমার ছেলে আকরাম। আকরামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ। তাকে অনেক অনেক ধন্যবাদ। এত চমৎকার ভাবে, এত সুন্দর ভাবে, এত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন। আমি বিশ্বাস করি যে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এর থেকে বেশি কথা কেউ কখনোই বলতে পারে না, বা এত মূল্যবান কথা আর কেউ বলতে পারে বলে আমার বিশ্বাস আজকের এই সন্ধ্যায় অন্তত নয়। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। আমি শুভেচ্ছা বক্তব্য এবং মূল্যবান কিছু কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানকে। তুমুল করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাবো। আসছেন অধ্যক্ষ রওশন আরা মান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান এবং সুন্দর সভার সম্মানিত সভাপতি, এই সভায় আজকের এই সভার প্রধান আকর্ষণ এবং বাহাউদ্দিন বাহার সভায় উপস্থিত আপনার অনেক বিশেষ অতিথিবৃন্দ আছে, আমার স্নেহভাজন সাকু, এছাড়াও কয়েকজন আছে, আকরাম, আরো অনেকজন উপস্থিত আছে। আমি সবার নাম বলতে পারছি না। আসলে আপনাদের প্রিয় সংসদ সদস্য আকরাম বাহাউদ্দিন বাহারের বক্তৃতার পর আর কারো বক্তৃতা মানে চলে কিনা আপনারাই বিচার করেন। আমার তো বক্তৃতা এখানে আর দেওয়ারই কোনো মনই নাই, কারণ উনি যে বক্তৃতা দেন, উনি পাবলিক মিটিং এ এবং আপনাদের সবার যে বক্তব্য দেন, এই বক্তব্য যদি উনি সংসদে দিতেন তাহলে অনেক আগে অনেক বড় মন্ত্রী হয়ে যেতেন। উনি সংসদে নিজের কথা বলেনি, না বক্তব্য দিতে চান না, অল্প কিছু বক্তব্য দেন কুমিল্লার ব্যাপারে, আপনাদের ব্যাপারে। আমি অনেক চেষ্টা করি উনি সংসদে এই ধরনের বক্তব্য দিতে। ওনার বক্তব্যের মধ্যে যেসব পয়েন্ট থাকে অনেক মূল্যবান।
কুমিল্লার যেসব নাম উনি বলেন, বেগম ফয়জুন্নেসা, তারপরে আপনার সঙ্গীতাঙ্গনের যারা ধ্রুবতা, তাদের যেসব নাম বলেন, এগুলি তো অনেক আজকাল মনেই করে না। আমি একটা জিনিস, আমি তখন বাইরে ছিলাম, কুমিল্লা নিয়ে উনি যেই প্রচেষ্টা চালিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, সেটা একেবারে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছে কুমিল্লা নাচের বিভাগের জন্য। অনেকবার উনি সংসদে বলেছেন এবং আমিও ওনার সঙ্গে দাঁড়িয়ে সংসদে অনেকবার বলেছি কুমিল্লা বিভাগের কথা। আপনারা এগুলি যদি ফেসবুকে বা ইয়েতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি চেষ্টা করতেছে। এখন আল্লাহর হুকুম, কুমিল্লা হলো শিক্ষা সংস্কৃতির একটা পাদপীঠ। এই কুমিল্লা সব দিক দিয়েই উন্নত, কিন্তু কুমিল্লার অনেক শত্রু আছে। এখন কুমিল্লা নিয়ে উনি যেসব অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপা বলে, যেভাবে উনি করেছেন, সারা পৃথিবী আজকাল ভাইরাল। বাহার ভাই এতবার এমপিও উনি এত ভাইরাল হন নাই। কুমিল্লাকে বিভাগ করার, কুমিল্লা নামে বিভাগ করতে ওনার যে প্রাণপণ প্রচেষ্টা ছিল, সেই জন্য উনি সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। আমি তখন বিদেশে ছিলাম, আমেরিকা। সবাই ফোন করে বলে, বাহার এখন বাহার ভাই আমরা নাম শুনেছি, কিন্তু এখন দেখলাম। আর কেন উনি এত বিখ্যাত? একটিবারও নিজের কথা বলে না সংসদে, সব এই নিয়ে। যাই হোক, আজকে আমি অন্য কাজে কুমিল্লায় ছিলাম এবং বাহারদের অনুষ্ঠান, আমি এদিকে এসেছিলাম। আমাদের প্রায় বহু বছর, 30-40 বছর সম্পর্ক, ভাই বোনের আগের থেকেও ব্যক্তিগত সম্পর্ক। একজন সুন্দর, দেখতে যেমন সুন্দর, ভিতরেও সুন্দর। ওনার স্টেট কার্ড কথা বলেন, আজ স্টেট কার্ড। 40 বছর আগে উনি এত সুন্দর ছিলেন, নায়কের মতো। আমরা ভাই ডাকতাম ওনাকে। আজকে উনি এখনো নায়ক, আপনাদের নায়ক, আপনাদের জন্য জীবন কাটান, এখানে অনেক সময় কাটান। আজকে আপনাদের কাছে আমার বলার কিছু নাই। আমি এই অনুষ্ঠানটা এমনি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আসলে কথা বলি, দেখা করি। আমি এসেছি এখানে, আমার এখানে বক্তৃতা দেওয়ার কোনো কথাই না। আমি আসলাম, ভাই ভাইয়ের সঙ্গে এমনি কাজ ছিল, উনি বললেন এখানে আসতে, আমি এখানে আসলাম। এই বড় বিশাল এই যুবক শক্তি দেখে আমার মনটা ভরে গেল। আগামী দিনে সত্যি হলেন আপনারা। আজকে এই তথ্য প্রযুক্তি মাননীয় প্রধানমন্ত্রী, দেশকে বিশ্ব নেত্রী উনি। একজন সাধারণ আত্মীয় মহিলা মনে হয়, কিন্তু উনি বিশ্বের যে কয়েকজন নাম করার নেত্রী আছেন, তার মধ্যে মাননীয় শেখ হাসিনা একজন নেত্রী, কয়েকজনের মধ্যে অন্যতম। সারা বিশ্ব আজ শেখ হাসিনাকে চিনে। এই খেলাধুলা, ক্রিকেট, এই আকরামদের জন্য, এই খেলোয়াড়দের জন্য বাংলাদেশকে চিনে। বাংলাদেশের বিরাট সমুদ্র বন্দর, কক্সবাজার, সুন্দরবন, শেখ হাসিনা, এই তিনটার জন্য বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে বিখ্যাত। খেলাধুলা অনেক নাম করেছে বাংলাদেশ। আমি এখানে এসেছি, এখানে এই সুন্দর তরুণদের দেখলে এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। এবং আপনারা হাতের মুঠোয় সারা পৃথিবী এই তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ খেলাধুলায় না, তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। আমি এখানে এসে নিজের স্বইচ্ছা আমাকে কিছু শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হলো। এর বেশি আর কিছু বলার নাই, কারণ মাহফিল বক্তৃতার পরে আর বলা চলে না। আমি আরেকদিন যদি কোনো সুযোগ সময় হয় আপনাদের সামনে বক্তব্য রাখবো। আজকে এখানে যারা অগণিত আপনারা আছেন, শ্রোতা, দর্শক এবং উপস্থিত সুধীবৃন্দ, অনেক বিখ্যাত লোকজন এখানে আছেন। আমি সবাই নাম বলার সময় নাই। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। আর কিছু বলতে চাই না, ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
না এটা আপনার আমাদের তো সুবর্ণ জয়ন্তী পালন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী পালন করছি। বঙ্গবন্ধু কোনো জাতির মানে পুরা জাতির জনক উনি কোনো আওয়ামী লীগ বা কোনো দল, বিএনপি বা জাতীয় পার্টি কারো বঙ্গবন্ধু নয়, সমস্ত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু। সুতরাং তার জন্য ব্যাপারে কারো কোনো মত দ্বিমত থাকা উচিত না। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আল্লাহ বাংলাদেশকে চিরজীব করুক। আসসালামু আলাইকুম।